তার দাসত্বের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র শুধুমাত্র আমার ইবাদত বন্দেগী করার জন্য। কথা বলুন ঠিক কিনা? এবং সাথে সাথে বলেন যে তোমরা দুনিয়ার সঙ্গে মন জুড়ো না, দুনিয়ার সঙ্গে মন জুড়ে দিও না, দুনিয়ার মহব্বতে পড়ো না। এই পার্থিব জীবন কেবল কয়েকদিনের জীবন মাত্র। এখানকার সব রকমের সুখ সুবিধা আরাম আয়েশ অল্প সময়ের জন্যই। একদিন এই দুনিয়া থাকবে না, আমি থাকবো না, আপনি থাকবে না, এই দুনিয়ার কোনো কিছুই থাকবে না, সব কিছু নিঃশেষ হয়ে যাবে। শুধু আমাদের সঙ্গে যেটা যাবে সেটা হলো নেক আমল, আমলে সালেহ, সব কিছু রয়ে যাবে। এই মসজিদও থাকবে না, মসজিদ ধ্বংস হয়ে যাবে। এত সুন্দর মজবুত বিল্ডিং কোনো কিছুই থাকবে না। এমনকি এই দুনিয়ার বুকে এই দুনিয়াকে ঠিক রাখার জন্য, এই দুনিয়াকে স্থির রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পেরেক স্বরূপ কি সৃষ্টি করেছেন? পাহাড়। পাহাড় সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই দুনিয়ার বুকে কেন পাহাড় সৃষ্টি করেছেন? এই দুনিয়া সৃষ্টি করার পর দুনিয়া হেলতে দুলতে ছিল, নড়াচড়া করতেছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াকে স্থির করার জন্য পাহাড় সৃষ্টি করেন। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। এই পাহাড় সমূহ কাল কিয়ামতের দিন ধ্বনিত তুলার ন্যায় উঠতে থাকবে। কিসের ন্যায়? ধ্বনিত তুলার ন্যায়। অর্থাৎ ল্যাপ তোষক বানানোর পর ওই ল্যাপ তোষকরে এক সমান করার জন্য, লেবেল করার জন্য লাঠি দিয়ে কিন্তু পিটানো হয়, পিটিয়ে পিটিয়ে তুলাগুলো কি করা হয়? এক লেবেল করা হয়। ঠিক সেই মুহূর্তে ওই লাঠি দিয়ে যখন ল্যাপ তোষককে পিটানো হয়, কিছু রঙিন তুলাগুলো উড়তে থাকে, থাকে কিনা? খালি চোখে অনেক সময় দেখাও যায় না। কাল কিয়ামতের দিন পাহাড় সমূহ এভাবে ধ্বনিত তুলার ন্যায় উড়তে থাকবে। তাহলে আমার আপনার কি উপায় হবে? আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াকে সৃষ্টি করেছেন, দুনিয়ার বুকে আমাকে আপনাকে পাঠিয়েছেন। এই দুনিয়াটা একটি পরীক্ষার কেন্দ্র, পরীক্ষার জায়গা। আমাকে আপনাকে যাচাই করার জন্য, পরীক্ষা করার জন্য এই দুনিয়ার বুকে আমাকে আপনাকে পাঠিয়েছে। পবিত্র কোরআনে সূরা মুলকের মধ্যে প্রথম আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। মহিমান্বিত সেই সত্তা যার হাতে সমস্ত রাজত্ব, আর তিনি সব কিছুর উপর পূর্ণ ক্ষমতাবান। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি মৃত্যু এবং হায়াত, জীবন যিনি সৃষ্টি করেছেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে করে তিনি জানতে পারেন তোমাদের মধ্যে কে বেশি নেক আমল করে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবন দিয়েছেন এবং আমাদেরকে মৃত্যু দান করবেন। কি জন্য? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে করে তিনি জানতে পারেন যে তোমাদের মধ্য থেকে কে সবচেয়ে বেশি আমল করেছে, কে বেশি ভালো কাজ করেছে। ওয়াহুয়াল আজিজুল গফুর, আর তিনি সর্বাধিক ক্ষমাশীল পরম প্রভু। ওয়াহুয়াল আজিজুল গফুর, তিনি সর্বাধিক ক্ষমাশীল পরম দয়াময়, তিনি ক্ষমা করতে পছন্দ করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমাকে আমি এই দুনিয়ার বুকে পাঠিয়েছি, আমি জানি তুমি বড় নিমুখ হারাম,
তুমি আমার সাথে বেঈমানি করবা, তুমি আমার হুকুম অনেক সময় মানবা না, কিন্তু জেনে রাখো তুমি বান্দা আমার কাছে মাফ চাইতে কখনো ভুলে যেও না, কারণ আমি তো গফফার, আমি তো গফুর, আমি ক্ষমাশীল, আমি তো রহমান, আমি তো রহিম, আমি ক্ষমা করতে ভালোবাসি, কারণ আমি তো পরম দয়ালু দয়াবান। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পরম দয়ালু, অত্যন্ত দয়াবান, সীমাহীন, যার দয়ার কোনো শেষ নাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ও আমার বান্দারা, তোমরা যদি সমুদ্র ফেনা পরিমাণ গুনাহ করিয়া থাকো, তবু আমার রহমত হইতে নৈরাশ হইও না। সুবহানাল্লাহ। কারণ তোমরা যদি সমুদ্রের ফেনা পরিমাণ এই দুনিয়ার যত ফাঁকা জায়গা আছে পাহাড় সম পরিমাণও যদি তোমরা গুনাহ করিয়া থাকো, তবু বান্দা তোমরা জেনে রাখো আমার রহমত তোমার ওই গুনার চাইতেও অনেক বেশি। আমার রহমত দ্বারা তোমাদেরকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। তোমরা তো পার্থিব জীবনকে অগ্রাধিকার দাও, অথচ আখিরাত অনেক উত্তম এবং চিরস্থায়ী। আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতে বলেন, ইন্না ওয়াদাল্লাহি হক فلا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور। জেনে রাখো আল্লাহর প্রতিশ্রুতি সত্য, সুতরাং এই পার্থিব জীবন যেন তোমাদেরকে প্রতারণায় না ফেলে, আর সেই শয়তান যেন তোমাদেরকে আল্লাহ সম্পর্কে প্রতারণায় না ফেলে, সে তো সবচেয়ে বড় প্রতারক। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহু ওয়ালাদ-দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন আফালা তাকিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহু। দুনিয়াটা কেবলমাত্র খেল তামাশার জায়গা। দুনিয়া কিসের জায়গা? খেল তামাশার জায়গা। ওয়ালাদ-দারুল আখিরাতু খায়র, তবে আখিরাতটাই উত্তম ওই ব্যক্তিদের জন্য, আল্লাযীনা ইয়াত্তাকুন, যারা মহান আল্লাহ পাককে ভয় করে। দুনিয়া আরাম আয়েশের জায়গা, খেল তামাশার জায়গা, হ্যাঁ, তবে তোমাদের জন্য আখিরাতটাই উত্তম। তবে তোমাদের মধ্যে থেকে কাদের জন্য আখিরাত উত্তম? আল্লাযীনা ইয়াত্তাকুন, যারা খোদাভীরু, মুত্তাকি, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে। আফালা তাকিলুন, যদি তোমরা জানো, যদি তোমরা জানো যে তোমাদের জন্য দুনিয়ার চাইতে আখিরাতটাই উত্তম, তাহলে তোমরাই কেবলমাত্র আল্লাহ পাককে ভয় করবা, অন্য কেউ ভয় করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মিসলু মা ইয়াজআলু আহাদুকুম উসবাহু ফিল ইয়াম্মি ফালইয়ানজুর বিমা ইয়ারজিউ। আখিরাতের তুলনায় দুনিয়ার অবস্থা এমন যেন তোমাদের কেউ তার আঙ্গুল নদীতে ডুবিয়ে বের করার পর তোমাদের হাতের অবস্থা যেমন। তাহলে আখিরাতের তুলনায় দুনিয়ার অবস্থাটা কেমন? আমরা নদীতে যাই, সমুদ্রে যাই, আমরা সমুদ্রের মধ্যে হাত চুবানোর পরে, আমরা হাত উঠানোর পরে আমাদের হাতে কতটুকু পানি থাকে? না সব ঝরে পড়ে যায়? সব ঝরে পড়ে যায়। সর্বোচ্চ এক বিন্দু, এক ফোঁটা পানি আমাদের হাতের সাথে লেগে থাকে। ঠিক তেমনি ভাবে আখিরাতের তুলনায় দুনিয়াটাও এই বিশাল সমুদ্র, আর সমুদ্রের মধ্যে হাত চুবানোর পরে আমাদের হাতে লেগে থাকা পানিটা হলো এই দুনিয়ার মতো। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আমরা এই দুনিয়াতে এসেছি, আমরা এই দুনিয়াতে আসার পর আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের সৃষ্টির মহান উদ্দেশ্যকে ভুলে গিয়ে আমরা দুনিয়ার মোহে পড়ে গেছি।
আমরা দুনিয়ার মোহে পড়ে গেছি কেমন? একটা উদাহরণ শোনেন। এক ব্যক্তি, তাকে একজন ডাকাত বা একজন সন্ত্রাস তাকে হত্যা করবে, তাকে তাড়াচ্ছে, ওই ব্যক্তিও দৌড়াচ্ছে। দৌড়াইতে 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 দেখে একটা সমুদ্রের কিনারে একটি গাছ। ওই ব্যক্তি কোনো কিছু কুল না পেয়ে গাছে উঠে গেছে। গাছে ওঠার পরে গাছের ডাল ধরে সে ঝুলে আছে, এক হাত দিয়ে একটা ডাল ধরে আছে, গাছে ধরে সে ঝুলছে। নিচে সমুদ্র, সমুদ্রের মধ্যে কুমির ঘুরপাক খাচ্ছে, সাপ, বিচ্ছু, যত রকম খতরনাক ভয়ানক জন্তু থাকতে পারে তা আছে। গাছের দুইটা শিকড় আছে, দুইটা শিকড় দুইটা ইঁদুরে প্রতিনিয়ত কাটতে আছে। গাছের শিকড় কাটা শেষ, গাছ পড়ে যাবে, ওই ঝুলন্ত ব্যক্তিও ওই সমুদ্রের মধ্যে পড়ে যাবে। সে যে ডালটা ধরে ঝুলছে, ওই ডালের উপরে আরেকটা ডাল আছে, ওই ডালে আছে একটা মৌমাছির চাক। মৌমাছির চাক থেকে কিছুক্ষণ পর পর এক ফোঁটা করে মধু পড়তেছে। যখন মধুটা পড়তেছে, ওই এক হাত দিয়ে ঝুলন্ত ব্যক্তি ওই মধুটা সে পান করতেছে। মধু খেতে তো ভারী মিষ্টি, অনেক সুস্বাদু, তাই না? সে যখনই ওই এক ফোঁটা মধু অনেকক্ষণ পর পর পড়তেছে আর সে ওই মধুটা আহার করতেছে, মধুটা ভক্ষণ করতেছে, সে সব কিছু ভুলে যাচ্ছে যে আমার পিছনে একজন সন্ত্রাস আছে, সে যে কোনো সময় এসে আমাকে আক্রমণ করে ফেলবে। আচ্ছা, আক্রমণ করে ফেলবে, আক্রমণ করলে তো আমি শেষ। সে ভুলে যাচ্ছে আমি যে গাছে চড়ে আমি ঝুলতেছি, এক হাত দিয়ে ধরে যে ডালটা ধরে আমি ঝুলতেছি, এই গাছটা যে কোনো সময় পড়ে যেতে পারে, কারণ গাছের দুইটা শিকড়, দুটা ইঁদুর, একটা সাদা ইঁদুর, একটি কালো ইঁদুর প্রতিনিয়ত গাছের শিকড়টা কাটতেছে, যে কোনো সময় গাছ পড়ে যেতে পারে। আর গাছের শিকড় কাটা শেষ, আমি সমুদ্রের মধ্যে পড়ে যেতে পারি, আমার কুমির, সাপ, বিচ্ছু ইত্যাদি আমাকে আক্রমণ করে বসবে। তো প্রিয় ভাইয়েরা আমার, আমাদের জিন্দেগিটাও এমন। মালাকুল মাউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সদা সর্বদা আমাদের পিছনে লেগে আছে, যে কোনো সময় আমাদেরকে আক্রমণ করে ফেলতে পারে। আর আমাদের রাত এবং দিন আমাদের প্রতিনিয়ত সাদা ইঁদুর এবং কালো ইঁদুর, অর্থাৎ রাত আর দিন আমাদের প্রতিনিয়ত আমাদের জীবন থেকে অতিবাহিত হয়ে যাচ্ছে। আমার জিন্দেগি শেষ, তা আমি কেমন যেন সমুদ্রে পড়ে গেলাম। কিন্তু আমি ওই ব্যক্তির মতো যে উপরে মৌমাছির চাক আছে, ওই মৌমাছির চাক থেকে এক ফোঁটা করে মধু পড়তেছে আর আমি খেয়ে আমার সব কিছু ভুলে যাচ্ছি। ঠিক তেমনি ভাবে আমার আসল জিন্দেগি হলো আমার আখেরাত। আমি কিভাবে আখেরাতের এই ভয়াবহতা থেকে, এই যে আমার পিছনে মালাকুল মাউত আছে, আমি মৃত্যু বরণ করলে আমার যে অন্ধকার কবরে চলে যেতে হবে, অন্ধকার কবরের একটা অবস্থা, আমার আমল নামা আমি ডান হাতে পাবো নাকি বাম হাতে পাবো, আমার স্থান জাহান্নাম হবে না আমার জান্নাত হবে, এই সকল চিন্তা আমি ভুলে গিয়ে আমি দুনিয়ার সামান্য মোহ, ওই যে এক ফোঁটা মধু খেয়ে আমি সব কিছু ভুলে যাচ্ছি। কথা বলুন ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার, আমাদের দুনিয়ার মোহ ত্যাগ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা কিছু সাহাবাকে নিয়ে রাস্তায় হাঁটতেছে। হাঁটার এক পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন একটা মরা ছাগলের বাচ্চা পড়ে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন, আমার সাহাবারা, এই যে মরা ছাগলের বাচ্চাটা তোমরা দেখতেছো, তোমাদের মধ্যে কে আছো যে এই মরা ছাগলের বাচ্চাটা 1 দিরহাম দ্বারা ক্রয় করবা? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মরা ছাগলটা আমরা 1 দিরহাম কেন,
আমাদেরকে যদি এই মরা ছাগলটা যদি এমনিতেই দিয়ে দেন, ফ্রিতে দিয়ে দেন, মাংনাতে দিয়ে দেন, তবুও তো আমরা কেউ এই মরা ছাগল গ্রহণ করব না। আমাদেরকে যদি কোনো মরা ছাগল যদি দেওয়া হয়, আমরা কি মরা ছাগল গ্রহণ করব? আমরা গ্রহণ করব বলেন? টাকা দেওয়া তো দূরের কথা, আমরা কি ফ্রিতেও মরা ছাগল গ্রহণ করব? করব না। ঠিক সাহাবায়ে কেরামও একই উত্তর দিল। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবারা, তোমাদের নিকট যেমন এই মরা ছাগলের এক সরিষার দানা পরিমাণ মূল্য নাই, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আখিরাতের তুলনায় এই দুনিয়াটাকে এই মরা ছাগলের চাইতেও তুচ্ছভাবে দেখেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট এই দুনিয়াটা একটা মরা ছাগল আমাদের নিকট যতটা তুচ্ছ, আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টিতে এই দুনিয়াটা এর চাইতেও বেশি তুচ্ছ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা সাকা কাফিরাম মিনহা শারবাতা মাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়ার মূল্য যদি আমার নিকট একটি মশার পাখার সমতুল্য যদি আমার নিকট দামি হইতো, তাহলে আমি আল্লাহ তাআলা বলতেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই সত্তার কসম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কোনো কাফেরকে এক ঢোক পানি পর্যন্ত পান করতে দিতাম না। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট এই পুরো দুনিয়াটা একটা মশার পাখার সমপরিমাণ না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি এই দুনিয়াটা যদি মশার একটা পাখার সমপরিমাণ আমার কাছে হইতো, খোদার কসম করে বলতেছি, আমি কাফেরদেরকে, কোনো বেঈমানকে আমি এক ঢোক পানি পান করতে দিতাম না। আমরা দুনিয়ার বুকে অনেক বিধর্মীদেরকে দেখে আমরা ধোঁকায় পড়ে যাই। আমরা মনে করি যে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কত কষ্টে রেখেছেন, অথচ কত বিধর্মী, নাফরমান, বেঈমান, যারা কখনোই আল্লাহ তাআলার কাজ করে না, এমনকি ইসলামের ছায়াতলেও তারা কখনো আসে নাই, তারা ভিন্ন ধর্মের, যাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেছেন যে তারা জাহান্নামী, তারা চিরজীবন চিরস্থায়ীভাবে খালিদিনা ফিহা আবাদা, যারা স্থায়ীভাবে জাহান্নামে বসবাস করবে। অথচ এই দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কত নাজ নিয়ামত দিয়েছেন। আমরা এই ধোঁকায় পড়ি কি পড়ি না? পড়ি না বলেন? অনেক সময় আমরা পড়ে যাই। কেন? এই যে আল্লাহ রাব্বুল আলামিন তো বলেন, যদি এই দুনিয়াটা যদি আমার নিকট একটা মশার পাখার ন্যায় যদি দামি হইতো, তাহলে এই কাফেরদেরকে এত ভোগ বিলাসিতা তো দূরের কথা, এক ঢোক পানি পান করতে দিতাম না। এজন্য ভাইরা আমার, আমরা এই দুনিয়ার মোহে না পড়ি, এই দুনিয়ার ভালোবাসায় যদি পড়ি, তাহলে আমরা ধ্বংস হয়ে যাব। দুনিয়ার বুকে আমাদের কিভাবে থাকতে হবে, দুনিয়ার বুকে আমাদের চলাফেরা, আমাদের অতি নগণ্য সময়, আমাদের জীবনটা অতি তুচ্ছ। আমরা গড় আয়ু পাই 60 থেকে 70 বছর। কি বলেন? গড় আয়ু আমরা কত বছর পাই? 60 থেকে 70 বছর। গড়ে 60 বছর। 60 বছরের মধ্যে আমাদের শৈশবকাল চলে যায় 20 বছর। 21 বছর থেকে নিয়ে 40 বছর পর্যন্ত আমাদের যৌবনকাল। 40 বছর শেষ আমাদের বার্ধক্যে চলে যায়। তার মানে আমাদের ভোগ বিলাসিতার মোট বয়স আমরা পাই হলো 20 বছর। কয় বছর? 20 বছর। আমরা এই 20 বছরের দুনিয়ার জন্য, 20 বছরের জিন্দেগির জন্য আমার আপনার আগামীতে যে যার শুরু আছে শেষ নাই, এই সব কিছু আমি বরবাদ করে দিচ্ছি। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল। ও আমার উম্মতেরা,
তোমরা দুনিয়াতে এমন ভাবে বসবাস করো যেমন কোন মুসাফির বা পথিক এই দুনিয়ার মধ্যে থাকে। কোন মুসাফির যদি কোনো এলাকায় সফরে যায়, ওই মুসাফির কিন্তু তার সমস্ত টাং টোপলা সবকিছু বেঁধে নিয়ে যায় না, কারণ সে জানে আমি এখানে চিরজীবন থাকবো না, আমি এখানে স্থায়ীভাবে থাকবো না, আমি আজ আসি, কালকে আমি আবার চলে যাব আমার গন্তব্যে, আমার বাড়িতে। একজন মুসাফির যখন কোনো জায়গায় সফরে বের হয়, তার ওই সফরে চলতে যতটুকু রসদ, যতটুকু সামানা প্রয়োজন, ততটুকুই সে তার সঙ্গে নেয়, এর বেশি কিছু কিন্তু নেয় না। কিংবা কোনো পথিক যখন কোনো গন্তব্যের দিকে রওনা দেয়, সে কিন্তু চিরস্থায়ীভাবে কোনো জায়গায় স্থায়ী থাকে না, কারণ জানে আমি হাঁটতে আসি, আমি গাড়িতে আসি, আমি এখানে থাকবো না, আমার গন্তব্য আমার ঢাকায়, আমার ঢাকাতে বাড়ি, আমার ঢাকায় পৌঁছে যেতে হবে, আমি ঢাকায় যাব, ওখানে গিয়ে আমি সব কিছু রেডি করব, সব কিছু আমার ওখানে থাকবে। কোনো পথিকের নিকট কিন্তু অনেক জিনিস থাকে না, থাকে কি থাকে না? থাকে না। ঠিক তেমনি ভাবে আমার বন্ধুরা, আমার উম্মতেরা, তোমরাও দুনিয়ার বুকে এমন ভাবে থাকো যেমন কোনো মুসাফির বা কোনো পথিক থাকে। কোন মুসাফির যেমন কোনো জায়গায় স্থায়ীভাবে থাকার চিন্তা ভাবনা করে না, কোনো পথিক যেমন কোনো জায়গায় স্থায়ীভাবে থাকার চিন্তা ভাবনা করে না, ঠিক তোমরা দুনিয়াতে এমনইভাবে থাকো যেন তোমরা আজ আসো কাল নাই, কিন্তু তোমরা তোমাদের স্থায়ী জায়গার জন্য রসদের ব্যবস্থা করে নাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একবার ঘটনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাহরাইনে পাঠাইলেন কিছু সম্পদ কালেকশন করার জন্য, যাকাতের টাকা পয়সা কালেকশন করার জন্য। ইসলামের শুরুর যুগে সাহাবারা অনেক কষ্ট করেছে, অনেক দিন না খেয়ে থেকেছে, অনেক সময় এমন গিয়েছে 2 দিন 5 দিন 7 দিন 10 দিন চুলায় আগুন জ্বলে নাই। পানি দিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাহরাইনে পাঠাইছেন সম্পদ কালেকশন করার জন্য। যখন উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহরাইন থেকে মদিনায় পৌঁছে গেলেন, মদিনার কিছু আনসার সাহাবা ফজরের নামাজে মসজিদে উপস্থিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরের দিকে রওনা হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়াইলেন, কিন্তু কোনো কিছু বললেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরেছেন যে আমার সাহাবারা আমার সামনে কেন এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি মুস্কি হাসেন আর বলেন, ও আমার সাহাবারা, তোমরা আমার সামনে কেন এসেছো আমি বুঝে গিয়েছি, তোমরা সুসংবাদ গ্রহণ করো। উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যা কিছু এনেছে তা তোমাদের মধ্যে বন্টন করে দেওয়া হবে। তবে তোমরা জেনে রাখো, فوالله ما الفقر أخشى عليكم ولكن أخشى أن تبسط عليكم الدنيا كما بسطت على من كان قبلكم فتنافسوها كما تنافسوها فتهلككم كما أهلكتهم। তবে তোমরা সুসংবাদ শুনে রাখো যে উবাইদা ইবনে জাররাহ যা কিছু সম্পদ এনেছে সব কিছু তোমাদের মধ্যে বন্টন করে দেওয়া হবে। তবে এই সতর্কও তোমরা হয়ে যাও, আমি ভয় পাই না যে তোমরা তোমাদের দারিদ্রতার কারণে তোমরা ধ্বংস হয়ে যাইবা, বরং আমি ভয় পাই এক সময় তোমাদের ধন সম্পদ অধিক হয়ে যাবে। যেরকম ভাবে তোমাদের পূর্ববর্তীরাও এক সময় গরিব ছিল, তাদের অনেক ধন সম্পদ এক সময় হয়ে গিয়েছে,
ধন সম্পদ যখন হয়ে গিয়েছে তারা ধ্বংস হয়ে গেছে, হালাক হয়ে গিয়েছে, ঠিক তেমনিভাবে আমি আশঙ্কা করি তোমরা দরিদ্রতার কারণে কখনোই ধ্বংস হইবা না, কখনো বেঈমান হইবা না, কখনো মুনাফিক হইবা না, বরং আমি আশঙ্কা করি যে তোমরা যদি ধন সম্পদের মালিক হয়ে যাও তোমরা ধ্বংস হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? কারণ বর্তমানেও অনেক মানুষ এমন আছে তাদের যখন অভাব থাকে তারা মানুষের সাথে আচার ব্যবহার যেমন থাকে, যখন তাদের কিছু অর্থকরী হয়ে যায় তাদের অবস্থা এমন হয়ে যায় যে আমি কি হয়ে গেছি, তার ব্যবহার সব কিছু চেঞ্জ হয়ে যায়, যায় কি যায় না? সব কিছু চেঞ্জ হয়ে যায়। যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলেন, ও আমার সাহাবারা, তোমরা সম্পদের প্রতি এত লোভ করিও না, সম্পদের প্রতি এত লালসা করিও না, কারণ আমি আশঙ্কা করি তোমরা দরিদ্রতার কারণে কখনো বেঈমান হবে না, তোমরা আল্লাহকে ভুলে যাইবা না। তবে আমি আশঙ্কা করি তোমাদের যদি সম্পদ বেড়ে যায় তাহলে তোমরা হালাক হয়ে যাইবা, তোমরা ধ্বংস হয়ে যাইবা। হ্যাঁ, সম্পদের প্রয়োজন আছে, সম্পদ ছাড়া মানুষ চলতে পারে না। তবে সম্পদের প্রয়োজন কতটুকু? কবি শেখ সাদি রহমতুল্লাহ আলাই তিনি বলেন যে নৌকা চলার জন্য পানির প্রয়োজন আছে। নৌকা চলার জন্য কিসের প্রয়োজন আছে? পানির প্রয়োজন আছে। পানি ছাড়া কি নৌকা চলতে পারে বলেন? পানি ছাড়া কিন্তু নৌকা চলতে পারে না। কিন্তু হ্যাঁ, এই পানিটাই যদি আবার অতিরিক্ত হয়ে যায়, পানিটা যদি এত বেশি হয়ে যায় যে পানিটা যদি নৌকার ভিতরে যদি ঢুকে যায়, ওই নৌকা কি আর পানির উপরে চলতে পারবে নাকি নৌকাটা ধ্বংস হয়ে যাবে বলেন? নৌকা চলতে কিন্তু পানির প্রয়োজন আছে, কিন্তু সেই পানি যদি আবার নৌকার ভিতরে ঢুকে যায় তাহলে ওই নৌকা তলিয়ে যাবে। ঠিক তেমনি ভাবে এই দুনিয়ার বুকে মানুষের চলতে হলে মানুষের সম্পদের প্রয়োজন আছে, কিন্তু সম্পদের মোহ, সম্পদের ভালোবাসা, সম্পদের লোভ যদি মানুষের ভিতরে ঢুকে যায় ওই মানুষ আর ভালো থাকতে পারবে না, ওই মানুষ ধ্বংস হয়ে যাবে। ঠিক যেমন ভাবে নৌকার মধ্যে পানি ঢুকলে মানুষ নৌকা ধ্বংস হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষ দুইটা জিনিস মানুষের সামনে, একটা হলো দুনিয়া আর একটা হলো আখিরাত। যারা দুনিয়াকে ভালোবাসবে, দুনিয়াকে চাইবে, তারা দুনিয়াকে পাবে, পাবে, অবশ্যই পাবে, কিন্তু সে কখনো আখিরাতকে পাবে না। আর যারা আখিরাতকে চাইবে, পরকালকে ভালোবাসবে, তারা আখিরাত পাবে, দুনিয়াকেও পাবে, তবে কিঞ্চিত পরিমাণ। দুনিয়াতে চলতে তাদের একটু কষ্ট হয়ে যাবে, দুনিয়াতে চলতে তাদের একটু কষ্ট হয়ে যাবে, কিন্তু পাবে, কম পাবে। পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দুনিয়া পাবে সে আখিরাত পাবে না, আর যে ব্যক্তি আখিরাত পাবে সে দুনিয়ার কিঞ্চিত পরিমাণ পাবে। কারণ একজন ব্যক্তি দুইটা জিনিস কখনো একসঙ্গে পাবে না। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আমরা যারা দুনিয়াতে একটু কষ্ট করে চলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সুসংবাদ শুনে নাও, কাল কিয়ামতের দিন মানুষ দুনিয়ার বুকে আঘাতের কারণে, দুনিয়ার বুকে কষ্টে থাকার কারণে এমন এমন নেকি তাদের সামনে উপস্থাপন করা হবে, বান্দা দেখার পরে সে হতভম্ব হয়ে যাবে, কিংকর্তব্য বিমূঢ়, যে ইয়া আল্লাহ, আমার সামনে এত নেকি কোথায় থেকে এলো? আমি তো কোনো নেকির কাজ করি নাই, এত নেকির কাজ তো আমি করি নাই। তখন আল্লাহ তাআলা বলবে, ওই যে তোমার হাত কেটে গিয়েছিল, তুমি এই হাত কেটে যাওয়ার কারণে তুমি যে কষ্ট পাইছো, এই কষ্টের বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমল নামায় নেকি লিপিবদ্ধ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? ও আমার বান্দা, তোমার দুনিয়ার বুকে অর্থ করি তোমাকে কম দিয়েছিলাম, তোমার সম্পদ কম দিয়েছিলাম, তুমি একবেলা খেয়েছো আর একবেলায় খাবার পাও নাই, তুমি কষ্ট করে চলেছো, আমাকে ডেকেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তোমার আমল নামায় এত পরিমাণ নেকি দিয়েছি যেগুলা আজ তোমাকে দেখানো হচ্ছে। ওই যে তোমার পায়ে ব্যথা ছিল, তুমি ঠিক মতো হাঁটতে পারতা না, তারপরেও তুমি নামাজ পড়ার জন্য তুমি মসজিদের দিকে চলে গিয়েছো,
তুমি মসজিদের দিকে চলে গিয়েছো, আজ ওই যে কষ্ট করে চলেছো, তোমার পায়ে ব্যথা ছিল, ওই ব্যথার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এত পরিমাণ দিয়েছি যা তোমার কল্পনাতে ছিল না, আজ তোমার সামনে আমি উপস্থাপন করলাম। বান্দা বলবে, আল্লাহ তুমি দুনিয়াতে আমাকে আরো কষ্ট কেন দিলা না, আমাকে আরো কষ্ট কেন দিলা না, আমি দুনিয়ার বুকে আরো কষ্ট পেতাম। কিন্তু আমাদের অবস্থা কেমন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বনি আদম অর্থাৎ মানব জাতিকে যদি উহুদ পরিমাণ সম্পদ দেওয়া হয় তবুও তার মন ভরবে না, সে চাইবে আমার আরো যদি এই পরিমাণ সম্পদ হতো। মানুষের মুখ কখনো ভরবে না যতক্ষণ না পর্যন্ত কবরে মাটি এসে তার মুখ ভরবে। কথা বলুন ঠিক কিনা? মানুষের জীবন বাড়তে থাকে, হায়াত বাড়তে থাকে। হায়াত বাড়তে থাকে মানে আমার জীবনে আয়ু শেষ হয়ে যাওয়া, মানে মানুষ যত বৃদ্ধ হতে থাকে মানুষের ভিতরে দুইটি জিনিস বেশি জোয়ান হতে থাকে। মানুষ বৃদ্ধ হতে থাকে আর মানুষের মধ্যে কয়টি জিনিস জোয়ান হতে থাকে? দুইটি জিনিস। এক নাম্বার হলো দীর্ঘ বেঁচে থাকার আশা, আর দ্বিতীয় নাম্বার হলো সম্পদের ভালোবাসা। এটা আমার কথা না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষ যত বৃদ্ধ হবে তার দীর্ঘ বেঁচে থাকার আশা তত বাড়তে থাকে। কথা বলেন ঠিক কিনা? অনেক মানুষ এমন দেখেছি, সে এমন অসুস্থ, সে তার বাঁচার কোনো উপায় নাই, তারপরেও তার সন্তানদেরকে বলে যে আমাকে ডাক্তার দেখাও, আমাকে হাসপাতালে নিয়ে যাও। এরকম হয় না? সে নিজের জন্য আমি আর বাঁচবো না, তারপর যতক্ষণ বেঁচে আছে আমার চিকিৎসা করেই যাও। তার মানে তার দীর্ঘ বেঁচে থাকার আশা তার মধ্যে থেকে কখনো কি হয় নাই? শেষ হয় নাই। আর আরেকটা জিনিস দেখবেন, মানুষ যত বৃদ্ধ হতে থাকে তাদের মধ্যে সম্পদের লোভ, সম্পদের ভালোবাসা। আপনারা খেয়াল করবেন, কখনো মাঠের জমির আল ছাটা বা আমার জমিনের আল ঠেলে অপরের জমিনের মধ্যে আমার আলটা নিয়ে আমার জমিন বাড়ানো, এটা কোনো যুবক পোলাপান্ডা আপনারা কখনোই দেখবেন না। আপনারা খেয়াল করবেন, নিজের জমিনের আল ঠেলে অন্যের জমিনের ঠেলা, এই কাজগুলো বৃদ্ধ মানুষরা বেশি করে। কথা বলুন ঠিক কিনা? সমাজে এরকম হয় না? কোন যুবকরা দেখবেন ওই বৃদ্ধ ছেলেকে ডাক দিবেন যে তোমার বাবা আল ঠেলে আমার জমিনের মধ্যে নিয়ে আসবে, ওই ছেলে বলবে আচ্ছা ভাই করছে, আমি ঠিক করে নিচ্ছি, কিন্তু তার বাবা এসে বাধা দিবে, ওইটাই সীমানা। কথা বলুন ঠিক কিনা? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষের বয়স যত বাড়তে থাকবে অর্থাৎ যত বৃদ্ধ হতে থাকবে তার মধ্যে এই দুইটা জিনিস তত বেশি কাজ করবে। যে এক নম্বর হলো দীর্ঘ বেঁচে থাকার আশা, দুই নম্বর হলো সম্পদের মোহ, সম্পদের ভালোবাসা। প্রিয় ভাইয়েরা আমার, সম্পদের অবশ্যই প্রয়োজন আছে, সম্পদ আমাদের প্রয়োজন আছে, কিন্তু সম্পদের লোভ, সম্পদের মোহ আমাদের ভিতরে ঢুকানো যাবে না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর এক হাদিসে বলেন যে আমার সাহাবারা ও আমার উম্মতেরা, তোমরা শুনে রাখো, তোমরা যে বলতে থাকো যে এই সম্পদ আমার, এটা আমার, এটা আমার, তবে জেনে রাখো কোনো কিছুই তোমার না, তোমার জিনিস শুধুমাত্র তিনটা। তোমার জিনিস কয়টা? তিনটা। এক নাম্বার, তুমি যেই খাবার ভক্ষণ করে ফেলেছো। দুই নাম্বার, যেই পোশাক তুমি পরিধান করে ছিঁড়ে ফেলেছো। আর তিন নাম্বার, আখেরাতের জন্য যে সঞ্চয় তুমি করেছো, যে দান তুমি মসজিদে করেছো, মাদ্রাসায় করেছো, গরিবদেরকে করেছো, জনকল্যাণমূলক কাজে তুমি ব্যয় করেছো, অর্থাৎ ভালো কাজের উদ্দেশ্যে যে দান করেছো, এই তিনটা জিনিস তোমার, তাছাড়া কোনো জিনিসই তোমার না। কথা বলুন ঠিক কিনা? বুঝাইলে বুঝবেন। এই যে আপনি এত অর্থ সম্পদ আপনার আছে, এখনই বলেন তো আপনি চোখ বোঝার সাথে সাথে এই জিনিসগুলো আপনার থাকবে? থাকবে বলেন? থাকবে না। তাহলে আপনার কি? আপনার জিন্দেগিতে আপনি যা কিছু খেয়েছেন, যা কিছু পড়েছেন, আর যা কিছু দান করেছেন, এর বাইরে কোনো কিছু আপনার আমার আছে? নাই, কোনো কিছুই নাই।
এই জন্য ভাইরা আমার, আমি কেন অন্যের জন্য আমি কেন হারামভাবে উপার্জন করব? আমি কেন আমার জন্য, আমি পরকালের জন্য আমি কেন সঞ্চয় করব না? আমি কেন অন্যের জন্য সব কিছু আমি বিলীন করে আমি চোখ বুঝলে চোখ বুঝা নয়। বর্তমান আপনি সমাজে তাকিয়ে দেখেন, বাবারা একটু বৃদ্ধ হয়ে গেলে ওই বাবার আর কিছু থাকে না, এক কাপ চা খাওয়ার জন্য তার ছেলের পকেটের দিকে তাকিয়ে থাকতে হয়। কথা বলো ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার, এখন থেকে আমি আমার জন্য সঞ্চয় করব। আমার যখন যেটা খেতে ইচ্ছে করে আমি খাবো, আমার যে পোশাক পরিধান করতে মন চায় আমি সেই পোশাক পরিধান করব। আর আমি বেশি বেশি করে আমি আমার কল্যাণের জন্য আমি দান করে যাব। কারণ যা কিছু রেখে যাব কোনো কিছুই আমার কাজে আসবে না, সব কিছুই থেকে যাবে, শুধুমাত্র আমার কাজে আসবে আমি পরকালের জন্য যা সঞ্চয় করে যাচ্ছি। এজন্য ভাইয়েরা আমার, আপনারা বেশি বেশি করে সদা সর্বদাই, শুধু এই মসজিদ বলে কথা নয় যে ইমাম সাহেব খালি বয়ান করলে দান করো দান করো। আরে ভাই, আমি আপনাদের শুভাকাঙ্ক্ষী, আমি আপনাদেরকে ভালোবাসি, মহব্বত করি, আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচাইতে চাই। এই জন্য বলি যে আপনার কোনো কিছুই না। আপনার বলতে পারবেন যে এই সম্পদ আপনার, সুযোগ আছে বলেন, কেন আপনার চোখটা বোঝেন না? কোনো কিছুই থাকবে না। এই জন্য আজকে মাহফিল হবে, তাফসিরুল কোরআন মাহফিল হবে, আপনার তাফসিরুল কোরআন মাহফিলে দান করবেন, মসজিদে দান করবেন, শুক্রবারে দান করবেন, গরিবকে দান করবেন, জনকল্যাণমূলক কাজে আপনারা ব্যয় করবেন। হ্যাঁ, সন্তানের জন্য যতটুকু প্রয়োজন, সবাই সবার রিজিক নিয়ে দুনিয়ার বুকে আসবে। আপনাদের মধ্যে অনেক ছেলেরা এমন আছেন, অনেক বাবারা এমন আছেন যাদের বাবারা তাদের জন্য কিছুই রেখে যায় নাই, তারা চলতেছেন না? আছেন না? অনেক আছেন যে আমার বাবারা আমাদের জন্য কিছুই করে যায় নাই, আলহামদুলিল্লাহ আজ আমার অনেক সম্পদ। তো আপনার সন্তান হয়েছে, আপনার সন্তানকে কি আপনার আমার প্রভু না খেয়ে মারবে? তাহলে আমার সন্তানের জন্য না ভেবে আমি আমার জন্য ভাববো, নিজের জন্য ভাববো। এজন্য নিজের জন্য জনকল্যাণমূলক কাজ করব, আল্লাহর ঘরে দান করব, মাদ্রাসায় দান করব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।